আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাওন রিসোর্ট মানিকগঞ্জ সিংগাইর জামিতা এরিয়ায় পড়েছে এটা। এখানে আপনাদেরকে কিছু দেখাবো। ভেরি সিম্পল। এটা হচ্ছে মেন গেট, দেখলেন তা এই রাস্তা দিয়ে আসতে হয়। এই রাস্তা দিয়ে আসতে হয় বাস্তা থেকে। আর ওই পাশের রাস্তা দেখলেন, ওইটা শাহরাইল থেকে মানিকনগর হয়ে আসতে হয়। তো এটা মেন গেট। মেন গেটে সিকিউরিটি আছে। তো মেন গেটের পাশেই একটা ছোট্ট জায়গা আছে, ওই দিক দিয়ে ঢুকে তারপর টিকিট কাউন্টারের কাছে যেতে হয়। গেলে তারা টিকিট দিবে। বর্তমানে টিকিট প্রাইস আছে 100 টাকা জন প্রতি, এবং বাচ্চাদের জন্য 4 বছর হলে ফ্রি, 4 বছরের উপরে হলে 100 টাকা, সবার জন্য সেম। এটা প্রাইস আপ ডাউন হতে পারে, মাঝে মধ্যে 200 টাকাও হয়ে যায় টিকিট প্রাইস। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ভিতরের অংশ। এখানে কিছু গাছগাছালি আছে, আর দেখতে পাচ্ছি যে কিছু দোলনা, তারপর এখানে কিছু ফলের গাছ আছে, বেশিরভাগ পেয়ারা গাছ এবং আম গাছও আছে। এগুলো খেলে সমস্যা নেই, খাওয়াও যায়। তো ভিতরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা, ভিতরেই এই এরিয়ার মধ্যে একটি সুইমিং পুল আছে। এই সুইমিং পুলটি আবার আলাদাভাবে আপনার প্রাইস আছে, যে 1 ঘন্টার জন্য কত, ওখানে লেখা আছে মেন গেটে, ওটা দেখাচ্ছে একটু পরে। তো সুইমিং পুলের সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে এরকম, খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছি আমরা যে বাহিরে, এটা পুরো সবটাই এটা ভিতরে যা দেখাচ্ছি। এখানে পেয়ারা গাছ হাত দিয়ে ধরা যায়, এই যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি। এই পেয়ারা খেলেও সমস্যা নেই। কিছু কিছু পেয়ারা আছে যে সমস্যা নেই খেলে, কিছু কিছু গাছের ফল খেলে সমস্যা নেই, আবার কিছু কিছু গাছ আছে খাইলে জরিপানা। এই যে পিচ্ছি পেয়ারা খাচ্ছে, কিন্তু কাঁচা পেয়ারা, পেয়ারা বড় হয়ে সারেনি। তো এটা হচ্ছে ভিতরেরই একটা অংশ, একটা এরিয়া, গাছগাছালি এবং ছায়া এরিয়া। আবার ছায়া ছাড়াও একটি এরিয়া আছে দেখতে পাচ্ছি। এখান দিয়ে যাচ্ছি আমি, যাওয়ার পরে এই পাশে হচ্ছে আপনার ছোটো বাচ্চা পোলাপানের ছোটো ছোটো একটি খেলনা, এই যে পিচ্ছিল খেলার যে র্যাকটা সেটা আছে। এখানে আরও অন্য অনেক কিছু আছে ছোটো ছোটো। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আপনারা আসলে যে কোনো বিয়ের অনুষ্ঠানের বাজেটও এখানে রাখতে পারেন, পুরো বিয়েটা এখানে সারতে পারবেন। এই সিস্টেমও তারা রেখেছে, এখানে প্যান্ডেলের সিস্টেমও আছে। তো ওই সিস্টেমভাবেই সব কিছু করা হয়। কত বাজেট ওটা আপনারা দেখে নেবেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড এরিয়ার গাছ। এই যে এখানে আমরা বিয়ের অনুষ্ঠানের যে কথা বলেছিলাম, ওইটার ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা অথবা বাহিরে। আর এখানে ফুটবল খেলার জায়গাও আছে ছোট্ট করে, খুবই চমৎকার, মোটামুটি ভালোই লেগেছে। এইটা হচ্ছে সুইমিং পুলের গেট। এখানে আবার ভিতরেই এক্সট্রা আরেকটা টিকিট কাউন্টার এখানে আছে। এখানে কিছু রুলস রেগুলেশন লেখা আছে, ব্যারিকেড দেওয়া আছে। এখানে ভিতরে যে আলাদা একটি টিকিট কাটতে হয়। এখানে টিকিট প্রাইস হচ্ছে পার পারসন 500 টাকা। তো 500 টাকা এখানে লিখে রেখেছে অবশ্য। তাদের কাছে জিজ্ঞেস করলাম, গ্রাম অঞ্চলের পার্ক এটা, এখানে তো প্রাইস অনেক বেশি হয়ে যায়। তো তারা বলল যে না, 300 টাকা, 300 টাকায় আপনি টিকিট পাবেন। তো তাহলে 300 টাকা। তো এটা হচ্ছে ভিতর সাইড। ভিতর সাইডে এগুলো হচ্ছে ব্রেঞ্চ, বসার জায়গার। আপনারা ম্যাক্সিমাম যাবেন বিকেল টাইমে, দুপুর টাইমে গেলে প্রচুর পরিমাণে রৌদ্র পাবেন, ঘুরে শান্তি পাবেন না। এটা হচ্ছে ঢোকার পরেই এই যে চত্বরটা দেখতে পাচ্ছেন ওইটা। আবার এখানে লাভ সিস্টেম, এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে এই ব্যানারের মধ্যে, যে কোন জায়গায় কি আছে, কোন জায়গায়। ভিতরে আবার রেস্টুরেন্টও আছে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি। খুবই চমৎকার এই রিসোর্ট। এবং এখানে দেখতে পাচ্ছি যে লাভ সিস্টেম, ছবি তোলার যে
একটা চিত্র, সেটা এখানে তারা বানিয়ে রেখেছে। এখানে কিছু আরও দোলনা আছে এবং বাচ্চা ছেলেদের মেয়েদের কিছু সুন্দর একটি সিস্টেম করা আছে খেলনার। শাওন ওয়াটার গার্ডেন। তো এখানে উপরে ছাউনি আছে সনের এবং টিনের। তো সেটি দিলে দেখা গেছে রোদ্রুর তাপটা একটু কম লাগে এবং মোটামুটি বাতাস আছে, খুবই ঠান্ডা পরিবেশ না। আমরা রোদ্রের টাইমে গিয়েছিলাম। তো এখানে আবার এক্সট্রা আরও কিছু চেয়ার আছে। এখন মানুষ কম, কারণ আমরা দুপুর বেলা 12টা থেকে 2টা পর্যন্ত এর মধ্যে ঘুরেছি, এর জন্য মানুষ খুবই কম। মানুষ আসে হলো বিকেল টাইমে, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সন্ধ্যার পরেও মানুষ থাকে, ওই সময় আরও জাঁকজমক সুন্দর দেখা যায়। বাতি, ঝাড়বাতির সিস্টেম আছে। এটা হচ্ছে ক্যান্টিন এরিয়া। এখান দিয়ে সোজা ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন কালো, এটাই ক্যান্টিন এরিয়া। যে কোনো জিনিস অর্ডার করতে পারেন এবং ওখানে অর্ডার করতে হলে আপনাকে বার্গার পিস 500 টাকা পার পারসন। তো একটু প্রাইস হাই। আর ওখানে দেখতে পাচ্ছিলেন যে ওই ঘরগুলো আপনারা ভাড়া নিতে পারেন। ঘরের ভাড়াও একটু বেশি হাই প্রাইস। তো এখানে মোট কথা গ্রাম অঞ্চল হিসাবে আমার কাছে মনে হচ্ছিল যে প্রাইস একটু সব কিছু হাই। ক্যান্টিন এরিয়া, এটাও হচ্ছে ক্যান্টিন এরিয়া। জাজাকাল্লাহ খৈর। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।